This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক, আর এই নিয়ে ইসকনের সাংবাদিক বৈঠকে নজর রাখবো সরাসরি। এখান থেকে প্রশ্ন যে আপনারা এই জায়গাতে কি ধরনের দৈত্য এক্সপেক্ট করছেন, মানে কি ধরনের সলিউশন এটা তো এক্সপেক্ট করবেন, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করছেন? আমরা এটাই সলিউশনকে, যেটা ইসকনকে আমি জানি না কেন টার্গেট করা হচ্ছে, আমি এটাই বলার চেষ্টা করছি কি ইসকন এত শান্তিপ্রিয় সোসাইটি আছে, আমাদের ইসকন ভক্তের অন্যকে কষ্ট দেওয়া তো ছেড়েই দিন, একটা যে চিঠি আছে চিঠিকে আমরা কষ্ট পৌঁছাই না, আমাদের খাওয়াতে, আমাদের বচনে, আমাদের ব্যবহারে, আমাদের রহন সহনে কোনো মাধ্যমে আমরা কাউকে কষ্ট পৌঁছাতে চাই না। তাহলে এরকম যে সমাজ আছে, সোসাইটি আছে, ওদেরকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করার চেষ্টা, এটা খুব দুর্ভাগ্যজনক, দুর্ভাগ্যপূর্ণ। এখানে শাসক দলের তরফে বলা হচ্ছে যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা, ফলে এর সমাধানও আন্তর্জাতিক স্তর থেকে, মানে দুই দেশের মধ্যে কথাবার্তার মাধ্যমে হবে। আপনারা কি এটা সহমত পোষণ করেন? অফকোর্স এটা ইন্টারন্যাশনাল ইস্যু আছে। ভারত সরকার আর বাংলাদেশ সরকার আর যত বিশ্বের দেশ আছে ওদের থেকে আমরা এক্সপেক্ট করি কি সবাই দেশের যে প্রধান আছে ওরা বাংলাদেশ গভর্নমেন্ট সঙ্গে কথা বলবে, আর যেটা আনসার্টেনিটি ক্রিয়েট হচ্ছে ওটা তাড়াতাড়ি শেষ হবে। আপনাদের কেন বলতে হচ্ছেন যে আপনারা টেররিস্ট নন? আমরা টেররিস্ট নয়। আজকে আপনারা দেখলেন কি আমাদেরকে এখন সিদ্ধ করতে হবে কি আমরা টেররিস্ট নয়। তো আমার পাশে ওটাই আমি বলছিলাম কি হতে পারে কি আমরা এটা রোজ সকালে এটা যে 108 মালা আছে, হতে পারে কেউ বুঝছে কি এটাই আমাদের গুলি আছে। তো অফকোর্স এটা মনে হয় কি গুলির মতন, কিন্তু এটা আমাদের অনর্থ শেষ করার জন্য। সরাসরি শোনাচ্ছিলাম আপনাদের এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগে ইসকনের সাংবাদিক বৈঠকে নজর রেখেছিলাম সরাসরি। এই মুহূর্তে ওপার বাংলায় সংখ্যালঘু সাধুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ইসকন। আশ্রমের ভিতরে লুকিয়ে রয়েছেন বহু সন্ন্যাসী, তাদের লুকিয়ে থাকার ছবি ভিডিও আসছে ইসকনের কাছে, আর এই নিয়েই উদ্বেগ প্রকাশ করলো ইসকনের কলকাতার শাখা। বাংলাদেশে হিন্দুদের ওপর ফের হামলা, ফের চট্টগ্রামে আক্রান্ত হিন্দুরা। রাতের অন্ধকারে হামলা বেশ কয়েকজন দুষ্কৃতীর। হামলা থেকে বাদ যাচ্ছে না ধর্মীয় উপাসনা স্থলও। বাংলাদেশে হিন্দুদের ওপর লাগাতার দমনপীড়ন চলছে। চিন্ময় প্রভুদের এবার আর্থিকভাবে কোণঠাসা করার কৌশল নিল বাংলাদেশের সরকার। চিন্ময় প্রভুর ব্যাংক লেনদেন 30 দিনের জন্য স্থগিতের নির্দেশ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের। চিন্ময় কৃষ্ণ প্রভু চক্ষুশূল হলেন কি করে? তার সঙ্গে ইউনূস সরকারের কেন সংঘাত? ব্যাংক লেনদেন স্থগিত আরও 16 জনের, এই 16 জনও ইসকনের সঙ্গেই জড়িত। আর্থিক নিষেধাজ্ঞা জারি হওয়া ব্যক্তিদের নিজস্ব মালিকানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ থাকবে। পরবর্তী সময় প্রয়োজন হলে লেনদেন স্থগিত করার সময় আরও বাড়ানো হতে পারে। নতুনভাবে সনাতনীদের ওপর আর্থিক নিষেধাজ্ঞা জারির বিষয়টি নিয়ে সর্বত্র তীব্র সমালোচনা। আমরা কথা বলেছিলাম এই নিয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে, তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কেন্দ্রের সরকার প্রতিটি মুহূর্তে এই বিষয় নিয়ে বিবৃতি দেওয়া এবং প্রয়োজনীয় হস্তক্ষেপ করছে। আমি একজন জনপ্রতিনিধি হিসাবে নিশ্চিতভাবে এই ধরনের বিষয়ে আমার বেদনার কথা ব্যক্ত করতে পারি, কিন্তু পদক্ষেপের প্রশ্নে কেন্দ্রের সরকার যে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের দিকেই আমরা তাকিয়ে থাকি। ওপারে অত্যাচারিত হিন্দুরা প্রতিবাদ, এপারেও বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের প্রতিবাদ বিক্ষোভ ইসকনের কলকাতার শাখায়। প্ল্যাকার্ড হাতে কীর্তন করে প্রতিবাদ ইসকনের সন্ন্যাসীদের। চিন্ময় প্রভুকে অবিলম্বে মুক্তির দাবি উঠল এই বিক্ষোভ থেকে। দেশটা শেষ হয়ে যাচ্ছে। দুই দেশের সরকার সমস্যার সমাধান না করলে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ, এমনই দাবি কলকাতায় আসা বাংলাদেশি নাগরিকদের।
দ্রুত শান্তি ফেরানোর আর্জি জানাচ্ছেন তারা। চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। আমাদের দেশটা শেষ। যারা AK-47 রাইফেল নিয়ে জামাত করছে তারা এখন উপদেষ্টা, এখন কি আছে দেশে বলে। সবার জন্য ধর্ম সবারই এই শান্তিতে থাকা দরকার। আমরা যেমন মুসলমান, আমরা যেমন এই হিন্দুদের সহযোগিতা করব, হিন্দু আমাদের সহযোগিতা করবে, সবাই মিলে দেশটা করতে হবে। কোনো একার পক্ষে দেশ গড়া সম্ভব না। এটা সবার জন্য খারাপ যে অবস্থাটা, দেশটা শান্তি থাকলে একটু ভালো হয়। পরিস্থিতি খারাপ, এটা আসলে আমরা চাই দুই দেশের সরকার মিলে এই জনগণের সমস্যার সমাধান হোক। ইসকনকে নিষিদ্ধ করার জন্য এবার উঠে পড়ে লাগলো জামাত। বাংলাদেশে অশান্তিতে জামাতের ভূমিকা এবার আরো নগ্নভাবে প্রকাশ্যে চলে এলো। ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের জামাত প্রধান। ইসকনকে নিষিদ্ধ করার জন্য তদবির করলেন জামাত প্রধান শফিকুর রহমান। বাংলাদেশের ইতিহাসে সন্ত্রাসে বারবার এই জামাতের নাম উঠে আসে, নানান অশান্তি বিস্ফোরণে বারবার জামাতের নাম জড়ায়। সেই জামাত কেন ইসকনের বিরোধিতায়, উঠছে প্রশ্ন। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের নিন্দা এবার প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে তসলিমার প্রশ্ন, ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় খাবো কি? পরিস্থিতি শোধরাতে কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? ভারত জল বন্ধ করলে বিদ্যুৎ পাবো কি করে? রাতের অন্ধকারে নিরীহ হিন্দুদের ওপর কেন বাংলাদেশি সেনার হামলা? প্রশ্ন লেখিকা তসলিমা নাসরিনের। নজর রাখবো পরের খবরে। ফের আদালতে তীব্র তিরস্কারের মুখে পড়ল সিবিআই। এবার কালীঘাটের কাকুর আগাম জামিনের আবেদন মামলার শুনানিতে যে পদ্ধতিতে সিবিআই তাকে গ্রেপ্তার দেখিয়েছে তা নিয়েই প্রশ্ন তুললেন বিচারপতি। নিম্ন আদালতে প্রোটেকশন ওয়ারেন্টের আর্জি জানানোর পরেই সিবিআই শোন অ্যারেস্ট করেছে বলে অভিযোগ। আর জানিয়ে হাইকোর্টের কড়া মন্তব্য, সিবিআই এর তদন্তকারী অফিসার কি লোকাল পুলিশের সাব ইন্সপেক্টর? এই মুহূর্তে হাইকোর্ট থেকে আমাদের সহকর্মী শ্রাবন্তী সাহা রয়েছেন। আমি সরাসরি শ্রাবন্তীর কাছে চলে যাই। শ্রাবন্তী, পুলিশকে পুলিশের সাব ইন্সপেক্টরের সঙ্গে তুলনা করছেন সিবিআই এর তদন্তকারী অফিসারের, কেন? কি হলো আদালতে আজকে? দেখো, গতকালও যখন সুজয় কৃষ্ণ ভদ্রের যে মামলা ছিল সেটা যখন আদালতে উঠেছিল সে সময় সিবিআই এর কড়া ভর্ৎসনা করেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি। আজকে যখন দেখেন একটা টেকনিক্যালিটিজের ফল্ট তার চোখের সামনে আসে, যে যেদিনকে প্রোডাকশনের কথা বললে আর্জি জানাচ্ছে সিবিআই, তার পরদিনই কিভাবে সোমন অ্যারেস্ট দেখাচ্ছে। এই ধরনের ছোট ছোট বিষয়গুলি যদি সিবিআই এর একজন তদন্তকারী আইও ভুল করেন তাহলে তো তাকে লোকাল সাব ইন্সপেক্টরের সঙ্গে তুলনা করতে হবে। একই সঙ্গে তার বক্তব্য, কোথাও গিয়ে কি এই অভিযুক্তকে সাহায্য করতে নেমেছে সিবিআই এর টিম, এবং এটা কি গোটাটাই একটা আই ওয়াশ হচ্ছে? তার কারণ নিয়োগ দুর্নীতির মতো অভিযোগ যেখানে, সেখানে এই ধরনের ত্রুটি কিভাবে? এবং তার জেরেই আজকের যে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, শুধুমাত্র মৌখিকভাবেই সুজয় কৃষ্ণ ভদ্রর ক্ষেত্রে একটা প্রোটেকশন দেওয়া হয়েছে। আইনজীবী মহলের একাংশের মত, যদি এই ধরনের ত্রুটি বিচ্ছুতিগুলো বারবার না হতো তাহলে এই প্রোটেকশনও কাকু পেতেন না। অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। আর ইডির পর এবার সিবিআই এর মামলাতেও জামিন কুন্তল ঘোষের। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। জামিনের শর্ত কি হবে ঠিক করবে ট্রায়াল কোর্ট, নির্দেশ সুপ্রিম কোর্টের। ইডির জামিন মামলায় যেসব শর্ত ছিল সেই শর্তগুলি বহাল থাকবে। তদন্তকারী সংস্থার অনুমতি ছাড়া রাজ্য ছাড়তে পারবেন না কুন্তল ঘোষ। মুক্ত হওয়া মানেই কিন্তু তিনি অপরাধ মুক্ত হলেন তা নয়। সিবিআই ইডির দায়িত্ব হচ্ছে দ্রুত মামলাটাকে বিচারের পর্যায়ে নিয়ে আসা। যতক্ষণ না বিচার শুরু হচ্ছে ততক্ষণ তো এরকম ভাবে বেল পেয়েই যাবে। এবার নজর রাখবো এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজে। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর। সিবিআই চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম। চার্জশিটে ধৃত ছাত্রনেতা আশিস পান্ডেরও নাম রয়েছে। কেন্দ্রীয় এজেন্সি চার্জশিটে নাম রয়েছে সুমন হাজরা, বিপ্লব মিত্র, নিরাপত্তারক্ষী আফজার আলী খানের। 125 পাতা চার্জশিটের পাশাপাশি 500 পাতার নথিও জমা করেছে সিবিআই। এই মুহূর্তে ব্রেকিং নিউজ জানি রাখি আপনাদের আরো একবার। আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর। সিবিআই চার্জশিটে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নাম।
চার্জশিটে ধৃত ছাত্রনেতা আশিস পান্ডেরও নাম রয়েছে। কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে নাম রয়েছে সুমন হাজরা, বিপ্লব মিত্র, নিরাপত্তারক্ষী আফজার আলী খানের 125 পাতার চার্জশিট। তার পাশাপাশি 500 পাতার নথিও জমা করেছে সিবিআই। এই নিয়ে আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌভিক। সৌভিক, এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি 87 দিনের মাথায় আরজি করে চার্জশিট জমা পড়লো সিবিআই আদালত, অর্থাৎ আলিপুর জজেস কোর্টে যে স্পেশাল সিবিআই আদালত রয়েছে সেখানে চার্জশিট জমা পড়লো। মূলত আর্থিক দুর্নীতি নিয়েই এই চার্জশিট। দীপ ঘোষ, পাশাপাশি সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলী খান এবং আশিস পান্ডের নামে কিন্তু এই চার্জশিট জমা পড়লো। 125 পাতার এই চার্জশিট জমা পড়লো। পাশাপাশি 125 পাতা সহ 500 পাতার ডকুমেন্টস রয়েছে এবং এই প্রথম আরজিকর দুর্নীতি মামলা যে চার্জশিট, সেই চার্জশিট কিন্তু 87 দিনের মাথায় আলিপুর জজেস কোর্টে সিবিআই এর আধিকারিকরা জমা করলেন এবং এখনো কিন্তু সেই কেস করে চলছে। অনেক ধন্যবাদ তোমাকে সৌভিক।